আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ 2 দিন বিরতির পর আবারও আপনাদের মাঝে নতুন আপডেট নিয়ে চলে আসলাম। রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে কথা বলবো। রাজশাহী ওয়ারিয়র্সের 2টা আপডেট আছে, একটা সুসংবাদ প্লাস একটা দুঃসংবাদ। প্রথমে দুঃসংবাদ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের নিউজিল্যান্ডের যেই পেস অলরাউন্ডার জিমি নিশাম আসার কথা ছিল, সে এখন পর্যন্ত আসেনি। এটা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে জিমি নিশামের আইএলটিটিউডি তো অনেক আগে শেষ হয়ে গেছে, তারপরে কেন সে আসেনি। যতটুকু জানা গিয়েছে, জিমি নিশাম ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের যেই 3 ওয়ানডে এবং 5 টি-20 যে সিরিজটা রয়েছে ইন্ডিয়াতে, সেই সিরিজে টি-20 স্কোয়াডে ডাক পড়েছে, যার কারণে সে আসছে না। সেই সিরিজটা শুরু হচ্ছে আগামী 11 জানুয়ারি থেকে। প্রথমে 3টা ওয়ানডে অনুষ্ঠিত হবে, তারপর 5টা টি-20 অনুষ্ঠিত হবে সেখানে 21 জানুয়ারি থেকে। এখন যেহেতু ওডিআই স্কোয়াডে আমি চেক করে দেখলাম সে নেই, টি-20 স্কোয়াডে আছেন, সেক্ষেত্রে টি-20 সিরিজ শুরু হবে 21 জানুয়ারি থেকে। তার আগে যে ওয়ানডে সিরিজ রয়েছে, ওয়ানডে সিরিজের সময় কিন্তু বিপিএল এর বেশ কয়েকটা ম্যাচ সে খেলতে পারবে, তবে এখন পর্যন্ত জিমি নিশাম দলের সাথে জয়েন করেনি। অন্যদিকে আমি যখন ভিডিওটা শুট করছিলাম তার কিছুক্ষণ আগে আমি রাজশাহী ওয়ারিয়র্সের পেজে দেখলাম তারা জিমি নিশামের ন্যাশনাল টিমে ডাক পাওয়াকে তারা এপ্রিসিয়েট করে তাকে অভিনন্দন জানিয়েছে। তার মানে এটাই যে জিমি নিশাম বিপিএল খেলতে আসছে না। আরো একটা আপডেট আছে, সেটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটার হিসেবে যে সাহেবজাদা ফারহান এবং নওয়াজ ছিল, তারা তো অনেক আগেই শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে চলে গিয়েছে। গত খুব সম্ভবত 3 বা 4 জানুয়ারি চলে গিয়েছিল। তারপর তাদের বিকল্প হিসেবে তারা কিন্তু সাহেবজাদা ফারহানের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম এবং আরেকজন হচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের বিকল্প হিসেবে তারা জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বালকে দলে ভিড়িয়েছিল, যে গত বিপিএলে দুর্বার আছড়ে খেলেছিল। রায়ান বাল কিন্তু গত 2 দিন আগে দলের সাথে জয়েন করেছে। তবে মোহাম্মদ ওয়াসিম গতকাল দুপুরের দিকেই রাজশাহী ওয়ারিয়র্সের শিবিরে যোগ দিয়েছে। রিসেন্টলি সদ্য শেষ হওয়া আইএলটিটিউডি দেশে ফাইনাল খেলা রানার আপ হওয়া এমআই এমিরেটস হয়ে খেলেছে, যেখানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছে। 13 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 370 রান করেছে, 30 এভারেজ, 131 স্ট্রাইক রেটে দুর্দান্ত ভালো পারফর্ম করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছে। এমনকি তার যে সম্পূর্ণ টি-20 কেরিয়ার, 133 ম্যাচে টি-20 কেরিয়ার, সেখানে সে 4217 রান করেছে, 34 এভারেজ, 148 স্ট্রাইক রেটে, 3টা সেঞ্চুরির পাশাপাশি তার 29টা 50 আছে। এমনকি 3টা সেঞ্চুরি তার এসেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অর্থাৎ এই যে 133 ম্যাচের টি-20 কেরিয়ার, তার মধ্যে যে 91টা আন্তর্জাতিক টি-20 খেলেছে সে সংযুক্ত আরব আমিরাতের হয়ে, সেখানে সে 91 ম্যাচ খেলে 3184 রান করেছে, 37 এভারেজ, 151 স্ট্রাইক রেটে, যার মধ্যে ওই টি-20 3টা সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এসেছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার 25টা টি-20 50 এসেছে, বাকি 4টা 50 সে ফ্রাঞ্চাইজি লিগ থেকে করেছে। এরকম ফর্মে থাকা ক্রিকেটার, আগের গুলো যদি আমরা বাদ দিয়ে দিই, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বা তার সব ধরনের টি-20 ক্যারিয়ার বাদ দিয়ে শুধুমাত্র যদি আইএলটিটিউডির সবশেষ এই আসরের পারফরমেন্সটাও ধরি, যেটা সদ্য শেষ হয়েছে, সেখানে কিন্তু সে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছে। এভারেজ স্ট্রাইক রেট অনেক ভালো, 30, 131। আইএলটিটিউডিতে সবশেষ 4টা সবগুলো আসরই সে খেলেছে এমআই এমিরেটস এর হয়ে। এমআই এমিরেটস এর ঘরের ছেলেও বলা চলে। 46 ম্যাচ খেলে 1200 উপরে রান করেছে, স্ট্রাইক রেটটা অনেক ভালো, খুব সম্ভবত 135 উপরে, 135 প্লাস আর কিছুটা বেশি হতে পারে। সে দলের সাথে গতকাল দুপুরেই জয়েন করেছে। এখন রায়ান বাল এসেছে মোহাম্মদ নওয়াজের বিকল্প হিসেবে, আর শাহেবজাদা ফারহানের বিকল্প হিসেবে মোহাম্মদ ওয়াসিম এসেছে। এখন যেহেতু আগামী আজ দুপুর 1টায় তাদের ম্যাচ রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, তাদের 5ম ম্যাচ। সেই ম্যাচে এই দুজনকে দেখা যাবে, শাহেবজাদা ফারহান এবং নওয়াজের বিকল্প হিসেবে মোহাম্মদ ওয়াসিম এবং আরেকজন হচ্ছে রায়ান বালকে। আহ, নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তারা গত 29 ডিসেম্বর তাদের তৃতীয় ম্যাচটি খেলেছিল, সেই ম্যাচে তারা 6 উইকেটের বড় ব্যবধানে জিতেছিল নোয়াখালী এগেনস্টে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস দল যে 5টা খেলেছে সবগুলোতেই হেরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে 6 নম্বরে আছে। আর রাজশাহী ওয়ারিয়র্স 4 ম্যাচের 3টাতে জিতেছে এবং সবশেষ ম্যাচটা খেলেছিল গত 1 জানুয়ারি। তারপর গত এক সপ্তাহে তাদের কোনো খেলা ছিল না, কারণ শিডিউল যে নতুন করে করা হয়েছিল, চট্টগ্রাম পর্বকে সিলেট পর্বে আনা হয়েছিল, যার কারণে মূলত তাদের ম্যাচগুলোতে বিশাল বড় একটা গ্যাপ দেখা যাচ্ছে, 1 সপ্তাহের একটা গ্যাপ। 1 সপ্তাহ গ্যাপের পরে তারা মাঠে নামছে হান্নান সরকার নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স দল, বা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স দল। এখন দেখার বিষয় নোয়াখালী এক্সপ্রেস কি রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে তাদের টানা 6 পরাজয় বরণ করে, নাকি তারা প্রথমবার রাজশাহীকে হারিয়ে তারা ভালো কিছু করতে পারে। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স দলের যেটা বললাম যে সাহেবজাদা ফারহানের বিকল্প হিসেবে মোহাম্মদ ওয়াসিম একটা ভালো একটা পিক হয়েছে। অন্যদিকে রায়ান বল গত বিপিএল দুর্বার দুর্দান্ত পারফর্ম করেছিল, নওয়াজের বিকল্প হিসেবে সেও ভালো হয়েছে। বাকি 2টা ক্রিকেটার হয়তো বা তাদের একাদশে সাদ্দীপ লামিচারিকে দেখা যেতে পারে, পাশাপাশি আরো একটা ক্রিকেটার সেটা হোসেন তালাত হতে পারে, অথবা তারা অন্য কাউকেও খেলাতে পারে নোয়াখালী এক্সপ্রেস এগেনস্টে। তো এই ছিল সবশেষ আপডেট। জিমি নিশাম বিপিএল আসছে না, আর মোহাম্মদ ওয়াসিম দলের সাথে গতকাল দুপুরে জয়েন করেছে। আল্লাহ হাফেজ।